সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা প্রজেক্টের দিকে রওনা দিলাম। হালকা হালকা শীত শীত লাগছিল, তবে মনটা বেশ ফুরফুরাই ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা মাঠের দিকে রওনা দিলাম। কিসের প্রজেক্ট চলুন আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে ছিল এই প্রজেক্টের বস, দেখতেই পাচ্ছেন। আমরা সামনের দিকে রওনা দিচ্ছি, বসও আছে আমাদের সাথে, ভয় কিসের। যেতে যেতে আমরা সবাই মিলে অনেক গল্প করলাম। ছোট ভাইয়ের সঙ্গে গল্প করলাম, ছোট ভাই নাকি এবার তামুক পুরানোর পর বিয়ে করবে। বিয়ের কথা বলতে ছোট ভাই সেই খুশি। ফাইনালি আমরা চলে আসলাম প্রজেক্টের কাছে। দেখতেই পাচ্ছেন কিসের প্রজেক্ট, তামুকের চারার প্রজেক্ট। আমরা সকলেই দলবদ্ধভাবে চারা তুলতে শুরু করে দিলাম। চারাগুলো নিহরে ভিজা ছিল, হালকা হালকা ঠান্ডা লাগছে। আমার ভিডিওর নায়ক এবং তার বন্ধু চারা তুলতে চলে এসেছিল মাঠে। তারা মনের সুখে বেশ ভালোই গল্প করছিল, বলছিল বন্ধু তোমার তো বিয়ে হয়ে গেল, আমার বিয়ে কবে হবে নায়ক তাই বলছিল। আমার বড় ভাইও চারা তুলছিল, ছোট ভাইকে তো দেখতেই পাচ্ছেন, সে চারা তোলার পরে তামাক লাগিয়ে বিক্রি করে বিয়ে করবে। এরপরে আমার হাত থেকে ছাপড়ে অর্থাৎ আমাদের নায়ক ফোনটি কেড়ে নিল, বললো এভাবে ভিডিও করলে হয় নাকি, আমাকে দেন, আমি ভিডিও করছি, তারপরে দেখেন ভিডিও কেমন হয়। তারপরে সে আমাকে জিজ্ঞেস করলো ভাই চারা তুলতে কেমন লাগছে। আমি বলে দিলাম খুব ভালো লাগছে। আমার মুখ থেকে শোনার পরে চলে গেল এবার আমার আব্বার কাছে, এবং আমার আব্বার কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন করলো এবং প্রশ্নের উত্তর দিল। এবং প্রতিবেদনে আমার আব্বা বলল তামুক তো কৃষক কষ্ট করে লাগায়, কিন্তু এর ন্যায্য মূল্য কৃষক পায় না। বড় বড় কোম্পানিরা এদেশে বসে থেকে রাজত্ব করে যাচ্ছে এবং ন্যায্য মূল্য কৃষকদের না দিয়ে তারা পয়সা লুটে নিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা সবাই চারা তোলা শেষ করে ফেললাম। এখন আমরা চারাগুলোকে মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিব কিছুক্ষণের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের নায়ক চারাগুলোকে প্যাকেট করছে বস্তার ভিতরে। নায়ক জিনিসে এক পিস মাইরে, তার মাথার চুল তো দেখতেই পাচ্ছেন ছোট করে ফেলেছে, কেটে ফেলেছে, বড় বড় ডায়লগ দেয় আর চারাগুলোকে সে বস্তার ভিতরে প্যাকেট করে। তার কথা শুনে সবাই আনন্দ। এরপরে আমরা চারাগুলোকে মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে, কিন্তু আমি পিছ পড়ে গেলাম। ভিডিও করতে 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 আমি একসময় পিছ পড়ে গেলাম, তাই আমি দৌড়াতে লাগলাম এবং দৌড়িয়ে তাদেরকে ধরে ফেললাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার বস্তা মাথায় নিয়ে মাঠের দিকে রওনা দিলাম। আমি একটু বেশি খাই বলে মাঠে আসতে আমার দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন মাঠে আমি আসার সময় পানি বেঁধে নিয়ে এসেছি। মাঠে এসে আমার আব্বাকে খুঁজে পাচ্ছিলাম না, চারিদিকে আমি খুঁজছিলাম। খোঁজার পরে এক পর্যায়ে আমি আমার আব্বাকে দেখতে পেলাম এবং এসে দেখতে পাচ্ছি সে লাঠি পুঁতে রেখেছে। এই লাঠি দিয়ে কি হবে? এরপরে বুঝতে পারলাম লাঠির সাথে দড়ি বাঁধিয়ে ওই মাথায় একজন এই মাথায় একজন ধানের ভুঁইয়ের ভিতরে তামাক লাগাবো, তাই ধানগুলোকে বিলি দিতে হবে। এক পর্যায়ে আমি ধানগুলোকে বিলি দেওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন লাঠি দিয়ে ধানগুলোকে বিলি দিতে শুরু করে। বিলি দেওয়া বলতে মূলত ধানগুলোকে একটু ফাঁক করে দেওয়া, এবং ফাঁক করে দেওয়ার পরে এর ভিতরে তামাকের চারা পুঁততে হবে, তা না হলে তামাকের চারাগুলো লাইন করে পোতা যাবে। এই ধানগুলোকে ফাঁক করে দেওয়ার পরে এবার আমাদের চারা পোতার পালা। দেখতেই পাচ্ছেন ডাবরে করে আমরা চারা নিচ্ছি। আমার বাপ আমাকে এক ডাবর চারা হাতে ধরিয়ে দিল, বললো বাপ যা চারা এবার পুঁতে আই। আমি বললাম না বাপ, তুমি বাপ মানুষ, তুমি আগে চারা পুঁতো। তাই আমার বাপ আগে চারা পুঁততে লাগলো। আমি বললাম কিভাবে চারা পুঁততে হয় আমি তো জানি না। সে আমাকে দেখিয়ে দিল, এই যে দেখ, এক হাতের মাথায় 3টা করে চারা পুঁতবি। আমি তার দেখানো অনুসারে লাগানো শুরু করে দিলাম, চারা হাতে নিলাম এবং পুঁতে ফেললাম। তার মতো করেই লাগাতে লাগলাম। এক পর্যায়ে তামাকের চারাগুলো লাগানো শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। টাটা।